নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি জনাইয়ের মনোহরা মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টিটা আগে অনেক পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এই মনোহরা মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে, একটা দুটো খেয়ে মন ভরবে না। এই মনোহরা মিষ্টি আপনারা চাইলে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, বানানো খুবই সহজ। আমি কিভাবে এই মনোহরা মিষ্টি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। মনোহরা মিষ্টি বানানোর জন্য প্রথমে লাগবে ছানা। ছানা বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখন আমি ছানা কেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে দুধের হাঁড়ি বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, দুধ ভালো করে গরম করে নিয়েছি। এখানে দুধ ফোটানোর কোনো দরকার নেই, শুধু গরম করে নিলেই হবে। এই দেখুন বন্ধুরা, দুধ থেকে ধোয়া উঠছে। এক লিটার দুধের জন্য 100 গ্রাম টক দই লাগবে ছানা কাটানোর জন্য। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এই সময় আঁচটা একদম হালকা করে রাখতে হবে আর হালকা হাতে নাড়াতে হবে। তাহলে দেখবেন সুন্দর ছানা হয়ে যাবে। বুঝেছে? দেখুন বন্ধুরা, ধীরে ধীরে ছানাটা কেটে যাচ্ছে। আমি এখানে ছানা কাটার জন্য টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবু রস ও ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে লেবু রস দিলে লেবুর একটা গন্ধ থেকে যায় ছানার মধ্যে, আর ভিনেগার দিলে ভিনেগারে একটা হালকা গন্ধ থেকে যায়। আর টক দই দিয়ে ছানা কাটালে ছানার যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা থেকে যায়। দেখুন বন্ধুরা, ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আর জ্বালাবো না, জ্বালালে ছানাটা শক্ত হয়ে যাবে। এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। একটা বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপর ঢেলে দিচ্ছি। টক দই দিয়ে ছানা কেটেছি, এর জন্য আমি আর জল দিয়ে ধুচ্ছি না। ছানার থেকে চেপে চেপে জল বের করার কোনো দরকার নেই। ছানার গায়ে হালকা জল লেগে থাকলে তাতে কোনো অসুবিধা হবে না। এখন আমি একটা থালায় ঢেলে নেব ছানাটা। এবার ছানাটা মেখে নিতে হবে। ছানার মধ্যে যেন বড় অংশ না থাকে, কুচলে কুচলে মেখে নিতে হবে। এই দেখুন, ছানার বড় বড় অংশ আছে, এগুলো ভালো করে মেখে নিতে হবে। ছানা ভালো করে মেখে নিলে দেখবেন সুন্দর একটা ডোর মতো হয়ে যাবে। ছানা ভালো করে মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জ্বালিয়ে রাখা হাফ কাপ দুধ। এবার মেখে রাখা ছানা দিয়ে দিচ্ছি।
ছানা দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচির বীজ গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আঁচটা মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পাক দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘি ভালো করে মিশিয়ে পাক দিয়ে নেব। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। লো টু মিডিয়াম আঁচ রেখে পাক দিয়ে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, ভালো করে পাক দিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঝুরঝুরে হয়ে গেছে। এবার একটু মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প করে এখান থেকে নিয়ে গোল বল বানিয়েছি। এরকম বল বানিয়ে নিয়ে তারপরে পেস্তা বাদামের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে একটা থালায় তুলে রাখছি। এইভাবে একে একে সবগুলো তৈরি করে নেব। আবারও অল্প করে নিয়ে নিচ্ছি, নিয়ে গোল বল তৈরি করে নিচ্ছি। বল তৈরি করে নিয়েছি। এবার পেস্তা বাদাম লাগিয়ে নিচ্ছি। আর একটা গোল বানিয়ে নিয়েছি বলের মতো। এবার এই পেস্তা বাদাম লাগিয়ে নিচ্ছি। বলটা পেস্তা বাদামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল তৈরি করে নিলাম। সবগুলো গোল বল তৈরি করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেবো। হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ দুধ। দুধ দিলে কি হবে, চিনির যে একটা নোংরা আছে সেই নোংরাটা বেরিয়ে আসবে আর চিনির রসটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সাইড দিয়ে এই যে চিনির নোংরাগুলো জড়ো হয়ে যাচ্ছে। এবার এই নোংরাটা বের করে বাইরে ফেলে দেবো।
এবার চিনির রসটা ঘন করে নেব ফুটিয়ে। চিনির রসটা ঘন হয়ে গেছে, দেখুন বন্ধুরা চারদিকে চিনি পড়ে যাচ্ছে। এবার ঠিকঠাক হয়েছে কিনা মনোহরা মিষ্টির জন্য রসটা ঘন হয়েছে কিনা দেখার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনির রস। চিনির রসটা যদি জলের সঙ্গে ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে আর একটু জ্বালাতে হবে, আর যদি বসে যায় তাহলে নামিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে চিনির রসটা মনোহরা মিষ্টির জন্য। এবার নামিয়ে নেব। এবার একটা বল নিয়ে এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা চামচ দিয়ে চিনির রস বলের উপরে দিয়ে কোট করে নিচ্ছি। এবার একটা থালায় তুলে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো একে একে তৈরি করে নেব। এবার ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন, দেখবেন খুব সুন্দর মনোহরা মিষ্টি তৈরি হয়ে যাবে। ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন, দেখবেন খুব সুন্দর মনোহরা মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। তবে এখন আর মনোহরা মিষ্টি তেমন দেখা যায় না। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার প্লেটে সাজিয়ে নেব। এবার মনোহরা মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা মনোহরা মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।